এত মানুষ এখানে হামলা করেছিল, আমরা নিজের জীবন বাজি রেখে আমরা তাদেরকে রক্ষা করেছি। মিজাজ ভালো না, কথা বলে মুরব্বী ভালো না, বুড়া ভালো না, আল্লাহ কোনো একজন মুক্ত কয় আল্লাহ, আসলে আল্লাহ কাম করে। পাগলের আছে মূল্যাঙ্ক লোক আক্রমণ, তারা দুপুরে না 3 ঘন্টা মারছে না। তো এফকে দাওয়ালটা শুরু হয়েছে, মাইরও লাগলে তো দেখো না নিয়ে বাল্লা মাছ বেশি মাইর হয়। পুরো আমাদেরকে মারধর করছে, এই যে আমাদেরকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। কোনোভাবে আপনারা ফাঁসানোর চেষ্টা করতে চান, এটা কখনো বরদাস্ত করা হবে না। আমরা কি লিগে এত অত্যাচার দিব? আমরা কি তা করে ক্ষতি করছি? তারা গান বাজনা করে বেটি না চায়। পুরস্কে কেন্দ্র করে গতকালকে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে। পক্ষে বিপক্ষে এসব উত্তপ্ত বাক্যই সিলেট তথা বাংলাদেশের মুসলিমদের প্রাণ শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজারকে কেন্দ্র করে চলছিল। গত কয়েকদিন ধরে সারা দেশ এবং বিদেশে অবস্থানরত বাঙালিদের চোখ ছিল শাহপরান মাজারকে কেন্দ্র করেই। বিভিন্ন মিডিয়ার ভিন্ন ভিন্ন সংবাদে রীতিমতো আটকে উঠেছেন অনেকেই। ওরসের শেষ সময়ে সেই রাতে আসলে কি ঘটেছিল? গত শুক্রবার ছাত্র জনতা, আলেম সমাজ থেকে শুরু করে স্থানীয় কাউন্সিলর সহ সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলেন মাজারে গান বাজনা, মাদক থেকে শুরু করে সকল প্রকার অশ্লীলতা সম্পূর্ণরূপে বন্ধ করা হবে। মাজারে ওরস শরীফকে কেন্দ্র করেই মূলত নেওয়া হয় এমন সিদ্ধান্ত। তবে ওরসের শেষ দিনে আখেরি মুনাজাত শেষ হতে না হতেই মাজারের ভক্ত আশেকান পাগল ফকিরদের সাথে শুরু হয় স্থানীয় আলেম সমাজ ও ছাত্র সমাজের সংঘর্ষ। পাল্টাপাল্টি সংঘর্ষে দুই পক্ষের অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন। মাজারের ভক্ত পাগলদের অভিযোগ, তাদের সাথে অশুভ আচরণ করায় তারা ক্ষিপ্ত হয়েছেন। সাংবাদিকদের সাথে আলাপকালে কয়েকজন তাদের উপর আঘাতের চিহ্ন দেখান। হঠাৎ করে দেখতে আন্দোলন আসছে, আসার পরে আমাদের এখানে পাগল ঢুকছে, আমরা পাগলদেরকে বাইর করে দিতেছি, তারপরে আমাদেরকে মারধর করছে। এই যে আমাদেরকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, যারা আছে ওরা আমাদেরকে ছুরি দিয়ে আঘাত করছে, অনেকভাবে মারধর করছে, কিন্তু আমাদের কোনো অন্যায় নেই। পাগল ঢুকে গেছে, কি করবো? আমাদের বলতে পারতো যে ভাই আপনারা পাগল গুলাকে বাইর করে দেন, আমরা পাগলদেরকে মারবো, বন্ধদেরকে মারবো, আমরা বাইর করে দিতাম। কিন্তু না বাইর করে আমাদের দোকানের মাল টাল ক্ষতি করছে, অনেক টাকা পয়সা লুটপাট করা হয়েছে। এটা হইতেছে তারা মাদক ব্যবসায়ী বন্ধ, এটা কি হয়? আমরা কি করে ক্ষতি করি? আমরা টাকা পাইলে খাই, না পাইলে না খাই, বুঝতে? হ্যাঁ, এটি তো আমরা তারপর তারা আমরা কি লিগে এত অত্যাচার দিব? আমরা কি তা করে ক্ষতি করছি? কোক জায়গায় আমরা মোল্লারা ক্ষতি করছি। ওই যে 2 দিন ধরে যায় পয়লা বাতির থেকে দ্বিতীয় বাতি পর্যন্ত আমরা কোনো সাউন্ড করছিল, তার সাতাই যা তারপর ইয়া করছি কি দেখি যখন আমরা আর পারতাছি না, আমরা দেওয়াল পিঠে ঠিক আছে গা, আমরা আন্দোলন নিয়ে বাড়ি গেছি। তবে তাদের এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন মনে করছেন আলেম সমাজ। তারা বলছেন, শান্তিপূর্ণভাবে ওরসের সকল কর্মসূচি সম্পন্ন হওয়ার পরও তৃতীয় পক্ষের ইন্ধনে মাজারের পাগল ফকিররা উচ্ছৃঙ্খলতা শুরু করে, এক পর্যায়ে আক্রমণ করে বসে স্থানীয় মুসল্লি ও আলেম সমাজকে। আমরা যারা ছাত্র সমাজ যারা আসুন, মুরব্বিয়ান এলাকার যুব সমাজ যারা আসুন, আমরা বইয়া তিলাওয়াত করছি, সঙ্গীত গজল এগুলা হয়েছে। গতকাল রাত 8 পর্যন্ত মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলছে, সপ্তাহ শান্তিশিষ্ট আসতো। আমরা জায়গায় জায়গায় গিয়া দেখছি কোনো আসর গান নিখেও গান জায়গায় হেবা খারা ইন্ধন দিয়ে আরো কিছু পাগল হলরে জমা করছে। আমরা দেখছি তখন 100 থেকে 150 এই গাঞ্জুরি মধুরী হল যারা মাজার পূজারী, এরা একসাথে লম্বা লম্বা দা লইয়া, লাঠি লইয়া, রড লইয়া মাজারের যে বটগাছের নিচর যে জায়গাটা মাঠটা এখানে অবস্থান করছে। যখন দেখছি এমন পর্যায়ে এসে যে আমরা যারা আছি 20-50 জন মানুষ আছি, আমরা জানে মারা হয়েছিল, আমরা নিরাপত্তা লেগে কিছু মানুষ ওদিকে বাড়িয়ে আসছি, কিছু মানুষ মাজারের মসজিদে গিয়ে আশ্রয় নিছি। আমি সব লেগে আমার ভাই নিয়ে নিছি। দুষ্কৃতিকারীরা বা আমাদেরকে দোষারোপ করা হচ্ছে, আমরা মাজারকে ভাঙছি না, আমরা ভাঙচুর করি নাই। আমরা উপরে ছিলাম, আমাদেরকে রক্ষা করার জন্য কিছু ভাই এসেছেন, তারপরে কে বা কারা ভাঙছে আমরা দেখি নাই। হয়তো ওনারাও ভাঙতে পারেন, ভাঙে আমাদেরকে মানে দোষারোপ করার জন্য বলতে পারেন। কে ভাঙছে আপনারা তদন্ত করে। আমরা কিন্তু ওনাদেরকে রক্ষা করছি। এই রক্ষা করতে যাইয়া এই যে আমার মাথায় আঘাত পাইছি, কয়েকটা আঘাত পাইছি আমার মাথায় এবং হাতে পায়ে আঘাত আছে। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে জানতে চাইলে সিলেট দক্ষিণের উপপুলিশ কমিশনার মাহফুজুর রহমান বলেছেন, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি মাজারের ওরসকে কেন্দ্র করে গতকালকে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে, যেটি তাৎক্ষণিক পুলিশ এবং সেনাবাহিনী মিলে নিয়ন্ত্রণে আনে। বল প্রয়োগের বাইরেও কৌশলগত কিছু অবস্থান নিয়ে পুলিশ বিষয়টিকে সুন্দরভাবে হ্যান্ডেল করেছে। রাতভর উত্তেজনাকর পরিস্থিতি শেষে বর্তমান মাজারের পরিবেশ থমথমে অবস্থায় রয়েছে।
ইউকে বাংলা লাইভ নিউজ সিলেট।